সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি, তাই এতদিন পরে আবার তোমাদের কাছে ফিরে এসেছি, কারণ আমি বেঁচে আছি। আর আজকের দিনটা এতটাই শুভ, তোমরা নিশ্চয়ই সবাই জানো আজকের শুভ জন্মাষ্টমী। তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। তোমরাও জন্মাষ্টমীর পুজো রাধাকৃষ্ণকে সুন্দর করে পুজো করো, আমিও করব। তোমাদের যদি গোপাল থাকে গোপালকে পুজো করবে, আমার রাধাকৃষ্ণ আছে তাই আমি রাধাকৃষ্ণকে পুজো করবো। পঞ্চামৃতটা নিয়ে আগে গোবিন্দের চরণ দুটো ধুয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি একদম মাথা থেকে পা পর্যন্ত জল দিয়ে আমি ধুয়ে দেবো। প্রথমে পঞ্চামৃত দিয়ে তারপরে সুগন্ধি জল দিয়ে। আর তোমরা তো জানো পঞ্চামৃত কিভাবে বানাতে হয়, 5 রকম জিনিস দিয়ে, দুধ, দই, ঘি, মধু আর শর্করা। এবারে দেখো আমি কিন্তু গোবিন্দকে সুন্দর করে স্নান করিয়ে মুছিয়ে তারপরে কিন্তু আমি ড্রেস পরিয়ে দেবো। আর প্রথমে শ্রীকৃষ্ণকে দিলাম, তারপরে কিন্তু আমার রাধারানীকেও দেবো। রাধারানীকেও দেখো পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে এরপরে সুগন্ধি জল দিয়ে আমি স্নান করিয়ে দিলাম। ওনাদেরকে আমি স্নান করিয়ে দিয়েছি পঞ্চামৃত দিয়ে, তারপরে গঙ্গা জল, শুদ্ধ গঙ্গা জল, শুধু জল, আর তাতে তুলসী পাতা, অগরু মানে সুগন্ধি জল যাকে বলে সেটা দিয়ে আমি তারপরে স্নান করিয়ে মুছিয়ে। দেখো বন্ধুরা, ড্রেসটা তোমরা দেখে বলো কেমন হয়েছে। এটা মা রাধারানীর, আর মানে একই ম্যাচিং করেই এনেছি একদম। এই দেখো, এই হচ্ছে আমার গোবিন্দের ড্রেস। চলো আমি একদম সুন্দর করে আগে সাজিয়ে নিই। তো দেখো আমি কিন্তু রাধা গোবিন্দকে স্নান করিয়ে এবার ড্রেসটা পরাতে শুরু করে দিয়েছি। আর তোমরাই বলো এই ড্রেসটা কেমন হয়েছে। এই ড্রেসটা কিন্তু দোকানে যখন গেছিলাম 3-4টে ড্রেস বের করেছিল, জানো তো। এই ড্রেসটা আমার ছেলের পছন্দ। মা হলুদটা নাও, আগের বছরে যেহেতু মানে গোলাপি কালারের পরেছিল, তাহলে এবছরে হলুদটা নাও। তা আমি বলি ঠিক আছে, তাহলে ছেলের পছন্দই হোক। ওই জন্য এবছরে ছেলের পছন্দেই হলুদ কালারের ড্রেসটা নিয়ে এসেছি। আর হলুদ কালারের সঙ্গে দেখো ম্যাচিং ম্যাচিং করে সমস্ত কিছু আমি জুয়েলারিও কিনে নিয়েছি। হাতের বালা থেকে মুকুট থেকে সমস্ত কিছু আমি কিন্তু ম্যাচিং করে কিনে একদম আমার রাধা গোবিন্দকে মনের মতো করে সাজাচ্ছি। তোমরাও তোমার রাধা গোবিন্দকে গোপালকে কেমন করে সাজালে কিন্তু কমেন্ট করে বলো। তা দেখো কি ভালো লাগছে না ঘাগরাটা। এই এই মানে ঘাগরার ড্রেসের এর লুকটা হচ্ছে রাজস্থানী মতো, জানো তো। নিচেটা না পুরো রাজস্থানের যেরকম মানে ড্রেসের থাকে সেই রকম ধরনের। দেখো খুব সুন্দর করে। আর মুকুটটা দেখো কি ভালো লাগছে, তাই না? তবে জানো তো মুকুটটা যেন আমার মনে হচ্ছিল যে একটু ছোট হয়েছে, আর একটু বড় হলে মাথার মধ্যে একদম বসে গিয়ে মানে মুকুটটা হলে বেশি ভালো হতো। তা বাবু বলল ছাড়ো মা, ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর আমার রাধারানীরও মুকুটটা দেখো একদম খুব দারুণ লাগছে। আর সত্যি কথা বলতে আমার তো ঠাকুর পিতলের, তোমরা তো জানো, কিন্তু আমি না অঙ্গরাগ করিয়েছি। অঙ্গরাগ করিয়ে পুরো মায়াপুরের মতন লুক দিয়েছি। তোমরাই বলো কেমন লাগছে। একদম আমার মানে কালাচাঁদ হয়ে গেছে আমার গোবিন্দ, আর মা রাধারানী যেরকম থাকে সেই রকম। তা চলো আমি একদম সাজিয়ে গুজিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম। তা দেখো আমার পুজো করা হয়ে গেল, সকালের একবার সেবা দেওয়া হয়ে গেল। আর আমি বাবাকে তো পঞ্চামৃত করে, মা রাধারানীকে গোবিন্দকে আমি পঞ্চামৃত করে ভালো করে ড্রেস পরিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এইবারে আমি ভোগ বানাতে চলে যাব। আর একবার ভোগ দেওয়া হয়ে গেল, এবার ঠাকুর মশাই যদি আসে পুজো করবে, না হলে আমিই করব। এখানে ঠাকুর মশাইয়ের প্রচুর অভাব, জানো তো। তা চলো আমি এবারে রান্নাঘরে চলে যাই, ভোগের ব্যবস্থা করি গিয়ে। তা দেখো আমি এবারে রাধা গোবিন্দকে একদম সিংহাসনে বসিয়ে পূজা করে এবার আমি চলে এসেছি ভোগ বানাতে। ভোগ বানাতে বলতে আগে আমি আনাজগুলো সব বানিয়ে নিলাম, তারপরে মাকে বললাম মা তুমি নারকোলটা মানে আমাকে কুড়ে দাও, কারণ একার পক্ষে তো সম্ভব নয়, জানোই আশেপাশে সবাই আছে, সবাইকে প্রসাদ দেবো। আর আমার মা আসবে, জানো তো। আমার মা এসে কিন্তু আমাকে একটু তালফুরুলি তারপরে মালপোয়া এগুলো কিন্তু মা বানিয়ে দেবে। মা খুব ভালো পারে। আর যেহেতু বাপের বাড়ি তো বলতেই হবে, বলো, বাড়িতে একটা জন্মাষ্টমী পূজা, আর মাকে না বললে হয়। তা আমার মা আসবে আর আমার একটা ছোট্ট রাধারানী আসবে, তোমরা দেখবে। তা দেখো আমি এই যে ভোগের আনাজগুলো সব বানিয়ে নিচ্ছি। 5 রকম ভাজা করব। 5 রকম ভাজার মধ্যে আছে দেখো কুমড়ো আর পটল, আলু আর বেগুন আর কলমি শাক।
এই হচ্ছে 5 রকম ভাজা করে ভেঙে দিচ্ছে, দিয়ে আমি মাকে বলবো যে মাকে বলেছি আমি ঘরে গিয়ে তুমি আমাকে নারকোলটা কুড়ে দাও। আর আমি তো ভাজাভুজিগুলো বানিয়ে নিচ্ছি, কারণ 5 রকম ভাজা হবে। এই তো বন্ধুরা, আমার রাধারানী, আমার ছোট্ট রাধারানী এসে গেছে, দেখো তোমরা। এই তো আমার রাধারানী, আমার মা এসে গেছে। বন্ধুরা, আমি ভোগ করতে বসে পড়েছি। পায়েস হয়ে গেছে, নাড়ু হয়ে গেছে, এবার আমি ভাজাগুলো বসিয়েছি, 5 রকম ভাজা। আমি ওইদিকে মুখ করে বলছি না, তোমাদের দিকে মুখ করে বলছি, কারণ কথা তো বলতে নেই, কিন্তু যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, তাহলে কথা না বললে তোমরা কি করেই বা জানবে। তা দেখো আমি তো একদম ভোগের সরঞ্জাম শুরু করে দিয়েছি। মা আসার আগে কিন্তু আমার মোটামুটি পায়েস নাড়ু সব হয়ে গেছে। এরপরে দেখো আলু ভেজে আমি তুলে রেখেছি, পটলটা এরপরে ভাজছি, তারপরে কুমড়ো ভাজবো, বেগুন ভাজবো, শাক ভাজবো। আর আমি কি কি আজকের গোবিন্দের জন্য ভোগ বানাচ্ছি বলো তো? লুচি, সুজি, 5 রকমের ভাজা, আলুর দম, ছোলার ডাল, তালফুরুলি, মালপোয়া আর নাড়ু, পায়েস, এতগুলো মানে জিনিস আমাকে পরপর করে বানাতে হবে। একটু যেহেতু আশেপাশে সবাইকে প্রসাদ দেব, তারপরে মা নিয়ে যাবে একটু ভাইদের জন্য। আর দেখো মা কিন্তু আমাকে তালটাও ছড়ে রেখে দিয়েছে, তালটা ছড়ে দিয়েছে। মাকে আমি বলছি মা আমি লুচিটা ভাজছি, তুমি আমাকে তাল ফুরুলির মানে ব্যাটারটা করে দাও। শুভ বিকেল বন্ধুরা, একদম সমস্ত কিছু ভোগ বানাতে বানাতে বিকেল হয়ে গেছে, এখন প্রায় 4:15 মতো বাজে। তা ঠাকুর মশাই তো আসবে বলেছে, তা আমি ওই জন্য মালা টালা পরিয়ে, দেখো আমার একদম সমস্ত কিছু, ঘিয়ের প্রদীপ, কর্পূর, মানে ধূপধানি সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে মালা টালাগুলো পরিয়ে রাখি, তারপরে ঠাকুর মশাই যদি আসে ভালো, না হলে কিন্তু আমি পুজো করে নেব। তা চলো আমি আমার গোবিন্দকে, রাধারানীকে আমি সুন্দর করে একদম মালাগুলো পরিয়ে দিই। আমি দেখো ভোগ টোগ বানিয়ে তারপরে কিন্তু স্নান করে একদম আবার কাপড় চেঞ্জ করে আমি চলে এসেছি আমার গোবিন্দকে ফুলের মালা টালা দিয়ে সাজাতে। এবছরে জানো তো বন্ধুরা, আমার না ফুলটা ঠিক পছন্দ হয় না, আমার ছেলেরও পছন্দ হয়নি। বাজারে একদম ফুল নেই, আর যাও বা আছে নষ্ট হয়ে গেছে, আর প্রচুর দাম। সেই জন্য বাবু 2টো রজনীগন্ধার মালা আর আমার রাধা গোবিন্দর জন্য দুজনের 2টো পদ্ম এনেছে, আর কিছুটা এমনি ফুল এনেছে, আর আমার গাছের ফুলও তুলে নিয়েছি। আর সকালবেলা তো আমি গাছের ফুল তুলে ভালো করে পুজোও করেছি। আগের বছরে কিন্তু বন্ধুরা এত ফুল ছিল আমার, তোমরা তো আমার আগের বছরের জন্মাষ্টমীর ভিডিওটা দেখেছো, এত ফুল ছিল, এত ভালো লেগেছে, কিন্তু এবছরে না আমার ফুলটা ঠিক পছন্দ হয়নি। তা দেখো আমি রাধা গোবিন্দকে যাই এনেছে মন থেকেই পুজো করছি জানো তো। তা আমি রাধা গোবিন্দকে সাজিয়ে এবারে ভোগগুলো আমি আমার গোবিন্দের সামনে ধরে দিচ্ছি, কারণ দেখো আমি ব্রাহ্মণের জন্য অপেক্ষা করে করে না তারপরে আমি নিজেই পুজো করেছি। কারণ কেন বলো তো, আমি আমি গোবিন্দ সেবার জন্য আমি ভোগ প্রসাদ বানালাম, সেটা সেই রাত 10টা অবধি ঠান্ডা হয়ে মানে জল হয়ে যাচ্ছে। আমার নিজেরই খারাপ লাগছে, যে আমার মা বলছে, আমার শাশুড়ি মা বলছে, দেখ শম্পা তুই যখন করেছিস তুই নিজেই পুজো কর, মন থেকে ভগবানকে ডাকলে ভগবান ঠিক সাড়া দেবে। আমিও ওই জন্য স্থির করে নিলাম যে ব্রাহ্মণ যখন আসেনি আমি নিজেই পুজো করব। তা দেখো আমি প্রত্যেকটা প্রসাদের উপরে কিন্তু একদম সুন্দর করে তুলসী পাতা তুলে এনে আমি মানে দিয়ে দিচ্ছি। আর তুলসী পাতা জানো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি, আমি যেটা জানি তুলসী পাতা তোমরা না 3বার ধোবে, তুলসী পাতা 3বার ধুলে তারপরে কিন্তু শুদ্ধ হয়। তা দেখো আমি ফলগুলো তো বানিয়ে নিচ্ছি। আর ছেলে এবছরে 7 রকমের ফল এনেছে, আনারস, তারপরে পেয়ারা, আম, নেসপাতি, তারপরে আখ, এরকম করে 5-7 রকমের ফল এনেছে। তা আমি ফলগুলো বানিয়ে আর পুজোয় বসে গেলাম। পুজোয় বসার আগে তো তোমরা জানোই ধূপ প্রদীপটা আগে জ্বেলে নিতে হবে। তা দেখো আমি ধূপ প্রদীপ মোমবাতি দিয়ে একদম পুজোয় বসে গেছি। দেখো বন্ধুরা আমি তো মন্ত্র জানি না, কিন্তু আমি ভগবানকে নিজের মন থেকে যেভাবে ফুল দিয়ে নিবেদন করে সেইভাবে করে আমি ভালো করেই পুজো করেছি, আরতিও করেছি, সব কিছু দিয়েই আমি আরতি করে এরপরে আমি কিন্তু ঠাকুর ঘরটা আমি ঢেকে দেবো। দেখো আমার পুজো হয়ে গেল, আমি লাস্টে 7 ঘন্টা বাজিয়ে নিলাম। বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাউনের দেখা নেই, সেই জন্য আমি তো পুজো করে নিয়েছি। তা চলো প্রায় আধা ঘন্টার মতন ভোগ প্রসাদ আমি গোবিন্দের সামনেই ছিল, এবার আমি খুলে দিই।
পর্দাটা তুলে আমি প্রসাদগুলো বের করে এবারে যারা আসবে আমার বাড়িতে তাদেরকে প্রসাদ দিতে হবে। আমার মা বাড়ি চলে যাবে, মা দুটো প্রসাদ নিয়ে যাবে, তাহলে বলো তো ঠাকুর মশাইয়ের তো দেখা সাক্ষাৎই নেই। তা চলো, আমি মন থেকে পুজো করেছি। সত্যি কথা বলতে ভক্তিতে ভগবান, ভক্তি করে তুমি পুজো করলে ভগবান ঠিক সাড়া দেয়, ঠিক সাড়া দেবেই। তা চলো, আমি মোটামুটি পুজো হয়ে গেছে, আমি এবার প্রসাদগুলো তুলে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। নিয়ে চলো ঘরে, ঠাকুর মশাইয়ের প্রচুর দাম আমাদের এখানে, নিয়ে চলো না গো। তাই আমার মাই পূজা করে নিল শেষে। রাধা গোবিন্দকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভগবান খুশি হচ্ছে তুলসী পাতাতে। আমি সব প্রসাদে তুলসী পাতা দিয়ে বন্ধুরা আমি ভগবানের কাছে দিয়েছিলাম। এই তো বন্ধুরা দেখো, ফল প্রসাদ একদম সব তুলে নিয়ে চলে এসেছি। আর আমার মাকে, আমার শাশুড়ি মাকে, আমার ছেলেকে, আমার এই যে রাধা রানীকে সবাইকে এবার খেতে দিই। ওরা তো প্রসাদ খাবে বলো, তা চলো সবাইকে প্রসাদ দিয়ে দিই। প্রসাদ নিয়ে আবার দিদাকে বাড়ি দিয়ে আসতে হবে আমাকে, আর আমাদের পুঁচকেকে, আমাদের রাধা রানীকে দিয়ে দাও। দেখো, আমি একটা আমার রাধা রানী গোবিন্দকে দিয়েছিলাম, আর একটা আমার লক্ষ্মী নারায়ণকে, দুটো রাজভোগ। এই একটা রাজভোগ আমার এদেরকে দিয়ে দেবো, মানে আমার মাকে, আমার ছেলেকে, সবাই মিলে ভাগ করে খাবো। মায় না বন্ধুরা, আমরা প্রসাদ খেতে বসে গেছি। হ্যাঁ আমি বসছি, ছোলার ডালে একটু নাড় বলতে বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না মা, আমার সোনা আমাকে খেতে দাও মা। এই তো বন্ধুরা, সারাদিন পরে দুটো খেতে বসেছি, শান্তি করে একটু খাই। আর লোকজন আসছে, সবাইকে প্রসাদও দিচ্ছে, আরো সবাই আসবে, আছে সব রাখা, সবাইকে প্রসাদ দেবো। আমার মাকেও প্রসাদ গুছিয়ে দিয়েছি, কারণ মা তো সারাদিন এসে আমার করলো, ওই জন্য মাকে প্রসাদ সব গুছিয়ে দিয়েছি। মা ভাই আছে, ভাইয়ের বউ আছে, গিয়ে খেয়ে নেবে। মানে মা এসে করেছে বলে ওই জন্য দিচ্ছে। ও মানে দিদা এসে করেছে বলে তার পরিবর্তে দিদা, ও দিদা তুমি এসে মানে করেছিলে বলে ওই জন্য দিচ্ছে, নাহলে দিত। তাই তুমি তো বললে। বেলটুনি বসে বসে খাচ্ছে। হ্যাঁ দিদাকে দিয়ে দাও, পেট ভর্তি হয়ে গেছে। খেয়ে দিয়ে মা দিতে যাবে তো দাদুকে, তোমার মামা দিদাকে দিয়েছে, তারপর আমি আর তুমি দুজন মিলে যাবো একটু ওই দিয়ে গিয়ে দাদুর প্রসাদগুলো দিয়ে আসবো, হলে হয়ে যাবে। দেখো, মাকে পাঠিয়ে দিচ্ছি, আর ওই যে আমার রাধা রানীও চলে যাচ্ছে বাড়ি। একদম সমস্ত প্রসাদ এই যে ব্যাগে করে একদম গুছিয়ে দিয়ে দিয়েছি। আর এই বেরিয়ে যাচ্ছে মা, কারণ ভাইয়ের বউ আছে, গিয়ে খাবে। মা চলে যাক, তোমাদের সঙ্গে আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, একদম সারাদিন উপোস করে দুটো প্রসাদ খেয়েছি, পেটটা একদম ভর্তি হয়ে গেছে, আর কিছু রাত্রে খাবো না। তা চলো, আজকে তোমাদের আমার রাধা গোবিন্দকে দেখিয়ে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আর তোমরা কেমন পুজো করলে জন্মাষ্টমী পুজো, তোমরা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর দেখো, আমি অত কিছু নিয়ম কানুন জানি না, সত্যি কথা বলতে যতটুকু যা করি একদম মন থেকে করি, মন থেকে ভালোবেসে আমি রাধা গোবিন্দর সেবা করি। আর গোবিন্দকে সবসময় বলি যে গোবিন্দ, তোমার সেবা করার আমাকে একটু সুযোগ দিও। তা চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি, তোমরা ভালো থেকো।